হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য রবিবার স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য চিংড়ি মাছটাকে আমার ভালো করে পরিষ্কার করে চিংড়ি মাছে নুন, হলুদ, আদা বাটা আর গরম মশলা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি ঘন্টাখানেকের জন্যে। এরপর একটা কড়াইতে 2 চামচ ঘি নিয়ে নেবো। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, আমি এখানে ঘি ইউজ করেছি। ঘিটা একটুখানি গরম হলে তার মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর আমরা জাস্ট একটু গরম মশলার গন্ধটা বেরোতে শুরু করলেই আমরা ওই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো। জাস্ট 2 মিনিটের মতো, 2 থেকে 4 মিনিট মতো ভেজে নেবো, যাতে চিংড়ি মাছটা সেই চুই ব্যাপারটা না আসে। সেই জন্যেই আমরা হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটাকে। এইবার নারকেলটাকে আমরা হাতের সাহায্যে গ্রেট করে সেটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবো, যাতে একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায় নারকেলের। এরপর সেই পেস্টটা আমরা হালকা গরম জলে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই, আর তারপর সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই দেখো কি সুন্দর নারকেলের দুধ তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা নারকেলের দুধ মোটামুটি 1 কাপ মতো নারকেলের দুধ ইউজ করেছি। আর নারকেলের দুধটা দেখো, আমরা চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, আর তার সাথে আমরা দিয়ে দিয়েছি এমনি গরম করে রাখা দুধটা ঠান্ডা করে সেই দুধটা দিয়ে দিচ্ছি। নারকেল দুধের থেকে মানে হাফ পরিমাণে আমরা সেই দুধটা ইউজ করেছি। যদি নারকেলের দুধ 1 কাপ নিই আমরা, তাহলে এই দুধ ইউজ করেছি মোটামুটি হাফ কাপ মতো। এরপর দেখো, এই নারকেলের দুধেই চিংড়ি মাছগুলো কিন্তু সেদ্ধ হবে। তো মোটামুটি যখন ভালো করে ফুটে যাচ্ছে তখন আমরা নুন, স্বাদ মতো নুন, হলুদ আর চিনি ইউজ করেছি। মোটামুটি 1 চামচ মতো চিনি দিয়েছি, যাতে টেস্টটা খুব সুন্দর আসে, ব্যালেন্স হয় তার জন্যে। তো দেওয়ার পরে আমরা একটু ভালো করে এটাকে ফুটতে দেবো আরও কিছুক্ষণ, আরও বেশ খানিকটা, যতক্ষণ না ওপরে তেল ভেসে উঠছে। দেখো ওপরে ভালো করে দেখো তেল ভেসে উঠেছে। আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে, এটা হতে মোটামুটি 10 মিনিট টাইম লেগেছে। এরপর দেখো আমার কাঁচা লঙ্কা আমি একটু কেটে দিয়ে দিয়েছি, আর লাস্টে একদম নামানোর আগে আমি দিয়ে দিয়েছি জায়ফলটাকে একটু গুঁড়ো করে, সেই গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এইভাবে ট্রাই করে অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো। থ্যাংক ইউ।